নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা প্রকল্পে যারা ইতিমধ্যেই টাকা পেয়ে গেছেন তাদেরকে আবারও একটি ফর্ম ফিল আপ করতে হবে, এরকমটাই বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে জানা যাচ্ছে। এবার যদি আপনাদেরকে সেই ফর্ম ফিল আপটি করতে হয় তাহলে সেই ফর্মে কী কী রয়েছে, আপনারা সেই ফর্ম ফিল আপটি করতে গিয়ে কী কী সমস্যায় পড়বেন বা কিভাবে আপনারা ফর্ম ফিল আপটি করবেন সেটা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তার আগে আপনাদেরকে অনুরোধ করব, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। তো প্রথমে আপনাদেরকে বলবো, অন্নপূর্ণা যোজনা প্রকল্পে প্রথমেই কিন্তু আপনাদেরকে 12 পাতা 13 পাতার একটা ফর্ম ফিল আপ করতে হয়েছিল এবং সেই 12-13 পাতার ফর্ম নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছিল যে 3000 টাকা দেওয়ার জন্য এরকম 12-13 পাতার ফর্ম নেওয়ার কি প্রয়োজন ছিল। তো আপনারা সকলেই জেনে গেছেন যে সেটা একটা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম ছিল এবং অন্নপূর্ণা যোজনায় আপনাদের পরিবারের সমস্ত তথ্য নেওয়া হয়েছিল। এবার তারপরে অনেকের আবেদন রিজেক্ট করা হয়েছিল। যখনই অনেকের আবেদন রিজেক্ট করা হয়েছে তারপরে আবার যাদের আবেদন রিজেক্ট হয়েছিল এবং আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস এসেছিল তাদেরকে কিন্তু আবারও একটি করে ফর্ম ফিল আপ করতে হয়েছিল। তবে বর্তমানে যারা টাকা পেয়ে গিয়েছিলেন তাদেরকে কিন্তু আবারও একটি ফর্ম ফিল আপ করতে হবে এবং সোশ্যাল মিডিয়াতে একটি এরকম ফর্ম কিন্তু ঘোরাঘুরি করছে। যদিও আমার কাছে এরকম কোনো অফিসিয়াল আপডেট নেই যে আপনি যদি টাকা পেয়ে থাকেন তাহলে এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতেই হবে, তবুও সেই ফর্মটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি যে আপনারা এই ফর্মটি যদি পান বা যদি সত্যিকারেরই ফিল আপ করতে হয় তাহলে কিভাবে ফিল আপ করবেন। তো প্রথমেই আপনাদের স্ক্রিনে দিয়ে দিলাম সেই ফর্মটি, দেখে নিন। উপরে লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরে তথ্য সংগ্রহ, ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন এবং তার নিচে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন আইডি। অর্থাৎ এখানে আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারের যখন অনলাইন ফর্ম ফিল আপ করেছিলেন তখন যে অ্যাপ্লিকেশন আইডিটি পেয়েছিলেন সেটি কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর আধার নম্বর রয়েছে, অর্থাৎ যিনি অ্যাপ্লিক্যান্ট রয়েছেন বা আবেদনকারী রয়েছেন তার আধার নম্বর লিখবেন, তার এপিক নম্বর বা ভোটার আইডি কার্ড নম্বর কিন্তু এখানে লিখতে হবে। তারপর HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, আপনি ফর্ম ফিল আপের সময় যাকে করেছিলেন তার নাম কিন্তু এখানে লিখবেন। তারপর নিচে লেখা রয়েছে আমি এবং তারপর অ্যাপ্লিক্যান্ট বা আবেদনকারীর নাম লিখতে হবে। তারপর স্বামী পিতা শ্বশুর, অর্থাৎ তারপরে তার স্বামী পিতা অথবা শ্বশুরের নাম যেটা তার আধার কার্ডে লেখা রয়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। এবং তারপর রয়েছে গ্রামের নাম, মানে এবার আপনার অ্যাড্রেসটি ফিল করতে হবে। গ্রামের নাম লিখলেন, তারপর লিখবেন গ্রাম পঞ্চায়েত, আপনি যেই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আপনি সেই গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। তারপর লিখবেন ব্লক, অর্থাৎ আপনি যেই ব্লক থেকে বিলং করেন সেই ব্লকের নাম এবং জেলার নাম, আপনি যেই জেলার বাসিন্দা সেই জেলার নাম লিখবেন। এরপর তার নিচে লেখা রয়েছে দেখুন, এর দ্বারা দাখিলকৃত আবেদনটি যাচাই করেছি, আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি, অতএব আবেদনপত্রটি গ্রহণ করার জন্য সুপারিশ করছি। মানে বুঝতেই পারছেন এই ফর্মটি কিন্তু আপনার জন্য নয়, সঠিকভাবে দেখতে গেলে এই ফর্মটি যিনি আধিকারিক রয়েছেন তার জন্য। আপনি অ্যাপ্লিকেশন আইডি এবং আপনার যাবতীয় ডিটেলস দিচ্ছেন শুধুমাত্র উপরের ঘরটিতে এবং তারপর সেই আবেদনপত্রটি কিন্তু যাচাই করছেন যিনি সরকারি আধিকারিক রয়েছেন। তারপর যদি সঠিক বলে আবেদনটি গৃহীত হয় তারপর আবেদনপত্রটি সুপারিশ করা হয়েছে অথবা নিম্নলিখিত কারণগুলির একটি থাকার জন্য আবেদনপত্রটি প্রত্যাখ্যান করছি। এবার 1 নম্বরে বলা হয়েছে আবেদনকারী অবৈধ অধিবাসী, অর্থাৎ আবেদনকারী যদি বৈধ বাসিন্দা না হয় তার জন্য প্রত্যাখ্যান করা হয়েছে। পরিবারে স্থায়ী সরকারি চাকরিজীবী বর্তমান, অর্থাৎ পরিবারে স্থায়ী চাকরিজীবী থাকার কারণে আপনার আবেদনপত্রটি প্রত্যাখ্যান করা হয়েছে। অথবা আবেদনকারী AWW, AWH, আশাকর্মী, প্যারা টিচার এই সমস্ত কর্মসংস্থানের সঙ্গে যুক্ত, তাই কিন্তু প্রত্যাখ্যান করা হয়েছে। অথবা আবেদনকারী আয়কর দেন বা ইনকাম ট্যাক্স প্রদান করেন, তাই প্রত্যাখ্যান করা হয়েছে। আবেদনকারী সরকারি পেনশনভোগী অথবা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন,
অথবা আপনার ফর্ম ফিল আপে কোনো রকম ভুলভ্রান্তি দেখা গিয়েছিল, তাই জন্য অন্যান্য কারণ সেখানে লেখা হতে পারে। তার মানে বুঝতে পারছেন, আপনি শুধুমাত্র উপরের যে জায়গাগুলি সেগুলি পূরণ করবেন, বাদবাকি যিনি সরকারি আধিকারিক রয়েছেন তিনি আপনার ফর্মটি খতিয়ে দেখে আপনার যদি ফর্মটি ঠিকঠাক থাকে অথবা আপনাকে যদি সুপারিশ করা যায় এই ফর্মের জন্য বা আবেদনপত্রটি গ্রহণ করার জন্য, তাহলে কিন্তু তারা করবেন। কিন্তু নিচে যেই 7টি কারণ লেখা রয়েছে আপনার আবেদনপত্রটি প্রত্যাখ্যান বা রিজেক্ট করার জন্য, সেই 7টি কারণের মধ্যে যে কোনো একটি কারণ থাকলেই আপনার ফর্মটি কিন্তু রিজেক্ট হবে। এরপর তারিখ, স্থান এবং স্বাক্ষর, নাম এবং পদ এগুলো কিন্তু সরকারি আধিকারিকের জন্য। মানে এই ফর্মটি শুধুমাত্র সরকারি আধিকারিকরা যারা টাকা পেয়েছেন তাদের কাছ থেকে কালেক্ট করে তাদের সমস্ত ডিটেলস নেওয়ার পরে বাকি কাজগুলো কিন্তু সরকারি আধিকারিকরা করবেন, যেগুলো আপনাদেরকে জানালাম। এবার আপনাদেরকে এর আগেও আমি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে আপনি কিন্তু অন্নপূর্ণা যোজনায় টাকা পাবেন না যদি এই 7টি কারণ আপনার থেকে থাকে। অর্থাৎ আপনি যদি অবৈধ বাসিন্দা হয়ে থাকেন বা অবৈধ অধিবাসী হয়ে থাকেন এবং শুধুমাত্র আবেদনকারী নয়, আবেদনকারীর পরিবারের কেউ যদি স্থায়ী সরকারি চাকরি করে থাকেন তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। এবং তার সাথে আবেদনকারী যদি AWW, AWH, আশাকর্মী বা প্যারাটিচার হয়ে থাকেন তাহলেও কিন্তু টাকা পাবেন না। আয়কর প্রদান বা ইনকাম ট্যাক্স প্রদান করে থাকলেও টাকা দেওয়া হবে না। এবং তার সাথে আবেদনকারী সরকারি পেনশনভোগী হলেও টাকা পাবেন না। এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হলে তো টাকা পাওয়ার কোনো কথাই নেই। এবং ফর্ম ফিল আপে ভুল হলেও আপনাদেরকে কিন্তু সেই কারণ লিখে দেওয়া হবে যে আপনার ফর্মটি এই কারণে রিজেক্ট করা হচ্ছে। তাহলে আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি। তবে এই ফর্মটি কোনো রকম অফিসিয়াল আপডেটের মাধ্যমে দেওয়া হয়নি, কারণ এর আগে যখন আন্ডার এনকোয়ারি প্রসেসে ছিল বা আপনাদের স্ট্যাটাসগুলি রিজেক্টের পর আন্ডার এনকোয়ারি সিচুয়েশনে ছিল, তখনও কিন্তু কোনো রকম অফিসিয়াল আপডেটের মাধ্যমে এরকম সরকারি ফর্ম দেওয়া হয়নি যাতে আন্ডার এনকোয়ারিগুলো আবারও রিজেক্টের বদলে সরকারিভাবে অ্যাপ্রুভ করা যায়। তবে বর্তমানে এখনও এরকমই কোনো রকম অফিসিয়াল আপডেট নেই। তবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এরকম একটি ফর্ম কিন্তু ঘোরাঘুরি করছে, যেটা আমি আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম। তবে এটা যারা টাকা পেয়েছেন তাদেরকে ফর্ম ফিল আপটি করতে হবে, এরকমটাই কিন্তু বলা হচ্ছে। আশা করছি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি। যদি আপনাদের অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, আপনারা সেখানে জয়েন হতে পারেন। এবং ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলে নিউজ ফিডে পেয়ে যান।